আসসালামু আলাইকুম। স্বাগতম মাই ক্লাসরুমে। প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় মুক্তিযুদ্ধ বিষয়ক বেশ কিছু প্রশ্ন থাকে, তাই আজকে টিউটোরিয়ালটি তৈরি করেছি মুক্তিযুদ্ধ বিষয়ক 100টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়ে। যারা এখনো মাই ক্লাসরুমকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকে টিউটোরিয়ালটি দেখে নিই। সবার প্রথম প্রশ্নটি হচ্ছে, স্বাধীনতা যুদ্ধে কতজন বীর শ্রেষ্ঠ উপাধি লাভ করেন? 7 জন। স্বাধীনতা যুদ্ধে 7 জন বীর শ্রেষ্ঠ উপাধি লাভ করেন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর উত্তম খেতাব লাভ করেন? 68 জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করে? 175 জন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত? 426 জন। এবার আমরা সবগুলো প্রশ্নোত্তর একবার দেখে নিই। বীর শ্রেষ্ঠ উপাধি লাভ করেন 7 জন, বীর উত্তম খেতাব লাভ করে 68 জন, বীর বিক্রম উপাধি লাভ করে 175 জন এবং বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা ছিল 426 জন। পরের প্রশ্নটি হচ্ছে, 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনীর অভিযানের সাংকেতিক নাম কি ছিল? অপারেশন সার্চলাইট। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন? 25 মার্চ 1971 সালে এবং নিয়ে যাওয়া হয় মধ্যরাতে। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে 25 মার্চ 1971 সালের মধ্যরাতে নিয়ে যাওয়া হয়। মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না? 10 নং সেক্টরে। মুক্তিযুদ্ধ চলাকালীন সমগ্র বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, সেখান থেকে 10 নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। কোন বীরশ্রেষ্ঠের কোনো খেতাবি কবর নেই? বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কোনো খেতাবি কবর নেই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? এখানে দুটি অপশন রয়েছে আপনাদের জন্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং খ অপশনে আতাউল গনি ওসমানী। সঠিক উত্তরটি আমাদের লিখে জানান, বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন? 677 জন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন? 677 জন। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? রেস কোর্স ময়দানে। জেনারেল এ কে নিয়াজি কার নিকট আত্মসমর্পণ করে? জেনারেল এ কে নিয়াজি কার নিকট আত্মসমর্পণ করে? জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন? বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব প্রদান করেন বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? 6 জন। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? মেহেরপুর জেলার মুজিবনগরে। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী ছিল মেহেরপুর জেলার মুজিবনগরে। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? বৈদ্যনাথ তলার ভবের পাড়া। মুজিবনগরের পুরাতন নাম ছিল বৈদ্যনাথ তলার ভবের পাড়া। প্রথম কবে বাংলাদেশে পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ 1971 সালে। প্রথম 2 মার্চ 1971 সালে বাংলাদেশে পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? আ.স.ম. আব্দুর রব। কবে কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? 3রা মার্চ 1971 সালে পল্টন ময়দানে। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় 26 মার্চ 1971 সালে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে কোথায় স্থাপন করা হয়? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রামের কালুরঘাটে 26 মার্চ 1971 সালে স্থাপন করা হয়। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় সংঘটিত হয়?
19 মার্চ 1971 সালের প্রথম সংঘটিত হয় গাজীপুরে। শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি লাভ করেন? 8 জানুয়ারি 1972 সালে। শেখ মুজিব 8 জানুয়ারি 1972 সালে পাকিস্তানের কারাগার হতে মুক্তি লাভ করেন। এদেশের মাটি চাই, মানুষ নয়, এই উক্তিটি কার ছিল? জেনারেল ইয়াহিয়া খান। এদেশের মাটি চাই, মানুষ নয়, এই উক্তিটি ছিল জেনারেল ইয়াহিয়া খানের। সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? 17 এপ্রিল 1971 সালে। কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? এম মনসুর আলী। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? এম মনসুর আলী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন? মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন? 18 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? ক্যাপ্টেন এ কে খন্দকার। প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? এম হোসেন আলী। সাইমন ড্রিঙ্ক কে ছিলেন? সাইমন ড্রিঙ্ক কে ছিলেন? 1971 সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক ছিলেন সাইমন ড্রিঙ্ক, যিনি সর্বপ্রথম পাকিস্তানি বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন। কোন বীরশ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল? ভারতের আমবাসা এলাকায়। দুইজন খেতাবী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি? ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম কি ছিল? মাদার মারিও ভ্যারেঞ্জি। স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে? হুসাইল হোমার ওয়াডারল্যান্ড, অস্ট্রেলিয়া। বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে? শহীদুল ইসলাম লালু বীর প্রতীক। ভারত উত্তর বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে? 21 নভেম্বর 1971 সালে। ভারত উত্তর বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে? 6 ডিসেম্বর 1971 সালে। ভারত উত্তর বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন? জেনারেল জগজিৎ সিং অরোরা। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন? আব্দুস সাত্তার। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির জনকের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিলেন? ইয়াহিয়া খান। সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি? শহীদুল ইসলাম বীর প্রতীক খেতাব পেয়েছিলেন এবং তখন তার বয়স ছিল 12 বছর। 7ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোক সংখ্যা কত ছিল? প্রায় 10 লক্ষ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী দায়িত্ব পান কে? এম মনসুর আলী। সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কি ছিল? MF। রাজাকার বাহিনী গঠন করেন কে? মাওলানা AKM ইউসুফ। 1971-এ ভারতীয় বিমান ঘাঁটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে? 3রা নভেম্বর 1971-এ ভারতীয় বিমান ঘাঁটিতে পাকিস্তান বোমা হামলা চালায় 3রা নভেম্বর। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? আগারগাঁও। কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন? জুলফিকার আলী ভুট্টো। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিবাহিনী কবে গঠিত হয়? 1971 সালের 11 জুলাই। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? এটি কুইজ হিসেবে থাকছে। সঠিক উত্তরটি আমাদের লিখে জানান যে মুক্তিযুদ্ধকে কয়টি সেক্টরে ভাগ করা হয়। তার জন্য দুটি অপশন রয়েছে। ক অপশনটি হচ্ছে 11টি সেক্টরে, খ অপশন হচ্ছে 21টি সেক্টরে। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? 14 ডিসেম্বর। মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? প্রায় 30 লাখ। মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? 4টি। মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি? জয় বাংলা। যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে? 1971 সালের 21 নভেম্বর। অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 10 নং সেক্টর। শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরনের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি? গেরিলা আক্রমণ ও সম্মুখ যুদ্ধ। শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে 6 দফা ঘোষণা করেন? 23 মার্চ 1966 সালে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? সৈয়দ নজরুল ইসলাম। কে ফোর্সের অধিনায়ক কে ছিলেন? মেজর খালেদ মোশাররফ। মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল? মুক্তিফৌজ। কবে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয়? 3রা মার্চ 1971 সালে। কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973 সালে। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? যশোর। মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল? যুক্তরাজ্য। কখন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন? 14 ডিসেম্বর। শরণার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার? ভারত সরকার। মার্ক টলি কোন সংবাদ মাধ্যমের সাংবাদিক? বিবিসি। সাইমন ডিং কে ছিলেন? একজন ব্রিটিশ সাংবাদিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব লাভকারী একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? ডাচ। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? 3টি। আত্মসমর্পণের পরে পাকিস্তানিদের যুদ্ধবন্দী হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? ঢাকা সেনানিবাসে। বাংলার মুক্তি সনদ হিসেবে কি পরিচিত? 6 দফা। সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট? আইভরি কোস্ট। কে ভারত থেকে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন? মেজর জেনারেল জ্যাকব। 1971 সালের 22 মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত? জুলফিকার আলী ভুট্টো। মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত? বিচারপতি আবু সাইদ চৌধুরী। মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শাশ্বত বাংলা এবং ভাস্বর চেতন কোথায় অবস্থিত? যশোর, রংপুর এবং ময়মনসিংহ সেনানিবাস। এমভি সোয়াত চট্টগ্রামে পৌঁছেছে কত তারিখে? 3রা মার্চ। অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানি জাহাজ ধ্বংস করে? 60টি। আজ এ পর্যন্তই ছিল। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম।